হ্যালো ফ্রেন্ড, শুভ সন্ধ্যা। আমি এখন রান্না করছি। আজকে রান্না কি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো তোমরা কেমন আছো। নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। দেখতে থাকো আমি আজকে কি রান্না করছি। আমি আজকে রান্না করছি আলু মেথি। আলু মেথিতে কী কী লাগে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, উপকরণ আমি রেডি করে নিয়েছি। উপকরণ নিয়েছি পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা আমি কেটে রেখে দিয়েছি, একটা টমেটো, আর তিক্ততা মানে তিক্তভাব থাকে তো সেটাকে দূর করার জন্য একটা টমেটো নিয়েছি, দেশি টমেটো। একটা শুকনো লঙ্কা ছিঁড়ে রেখেছি, আর মেথি শাক আমি ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি। আর নিয়েছি আদা, রসুন, আর ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি। আর হিং, এটা হচ্ছে হিং, আমি এখান থেকে হিং ব্যবহার করব। আর রেখেছি গরম মশলা। ঠিক আছে, তা আমি প্রথম কড়াইটা তো আমি গরম বসিয়ে দিয়েছি। লাইটটা একটু অসুবিধা হচ্ছে। আমি কড়াইতে দেব 2 চামচ মতন সর্ষের তেল। ঠিক আছে, সর্ষের তেলটা দিয়ে গরম হলে আমি দেবো আমি গরম হয়ে গেছে তেল। এবার আমি দেব গোটা জিরে দিয়ে দিয়েছি। এবার আমি দেব এর মধ্যে শুকনো লঙ্কাটা, ছিঁড়ে রাখা শুকনো লঙ্কাটা। এবার আমি দেব এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার আমি একটু লাল লাল করে ভেজে নেব, খুব বেশি না, হালকা। এবার দিয়ে দেবো আমি বেশ খানিকটা রসুন দিতে হবে। রসুন দিয়ে বেশ পেঁয়াজের সঙ্গেই লাল লাল করে ভেজে নেব। আর দিয়ে দেবো আদা, এই দুটো একটু হালকা লাল লাল করে ভেজে নেব। আমি এবার দিয়ে দিচ্ছি উপর থেকে একটু হিং। এবার দিয়ে দেবো আমি কেটে রাখা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেবো আমি উপর থেকে আলুগুলো দিয়ে দেবো, যাতে এর সঙ্গে ভাজা হয়ে যায়। আলুগুলো দিয়ে এর সঙ্গে সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। ঠিক আছে, কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে, আর 80% কুক হয়ে গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দেবো টমেটোটা। টমেটোটা দিয়ে ভালো করে একটু আঁচটা আমি বাড়িয়ে দেবো। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো আমি লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দিতে হবে। পরিমাণ মতন, যে যার মতো পরিমাণ মতন দিয়ে দেবে। ঠিক আছে, আর দিয়ে দেবো হলুদ। দিয়ে দেবো আমি 2 চামচ ধনিয়া পাউডার। আর কাশ্মীরি লাল লঙ্কার
মিষ্টি গুঁড়ো বা পাউডার। এবার ধেমা আছে ভালো করে এটাকে আমি নেড়ে চেড়ে একটুখানি আমি ঢেকে দেবো। আমি 2 মিনিট করে ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে দেখবো টমেটো থেকে অনেকটা জল বেরিয়েছে। যত সময় টমেটো থেকে জলটা শুকিয়ে যাবে তত সময় একটু ফ্রাই করে নিতে হবে। টমেটোর জল আমার শুকিয়ে গেছে আর আলুটা আমার 90% কুক হয়ে গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দেবো যে মেথি শাকগুলো কেটে রেখেছিলাম কুচি কুচি করে, সেটা আমি উপর থেকে দিয়ে দেবো। কিন্তু মেথি শাক দিয়ে কিন্তু আমি ঢাকবো না, হ্যাঁ দিয়ে না। এবার ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে দেবো। মিডিয়াম আঁচে এটাকে আমি রান্না করে নেব। আমি উপর থেকে সামান্য একটু ক্রাশ করা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, বেশি না, সামান্য একটু। আপনারা চাইলে চিনি দিতে পারেন সামান্য একটু, ওটা আপনাদের অপশান অনুযায়ী দিতেও পারেন, নাও দিতে পারেন। আর আমি উপর থেকে দেবো একটু সামান্য গরম মশলা। এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি একদম যত সময় জল থাকবে তত সময় আমাকে এটাকে ফ্রাই করে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। যদি জল থাকে তাহলে কিন্তু তিক্ততা বেশি লাগবে। তিক্ততা দূর করার জন্য ভালো করে জলটাকে শুকিয়ে নিতে হবে। একদম আমার একদম পুরো কমপ্লিট রান্নাটা, পুরো জল শুকিয়ে গেছে। কিন্তু আমি এখন কড়াইতেই রেখে দেবো, এই জন্যে এখন তো খাওয়াবে না, যখন খাওয়াবে তখন আমি একটু গরম করে তখন খাবো। গরম গরম খেলে পরে তিতোটা লাগবে না বেশি। ঠিক আছে বন্ধুরা, দেখে নিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে।